50,000 টিয়ার বাজার করি 2 টিয়ার রসি কিনি যদি মুখ ন বাঁধিলে গর তাহলে বস্তাইবে একদিন খাইলিয়া আল্লাহ অবন্দা 70 বছর হায়াতের মধ্যে নামাজ পড়লে রোজা তাহলে অজ করলে জহাদ দিলে তাহাজ্জুদ পড়লে ইশারা করলে স্বাস্থ্য পড়লে আওয়াবিন পড়লে গরিব মানুষের মাইয়ে বিয়া দিনে মারার সহযোগিতা করলে ব্যাগিন করলে জীবনের হায়াত টানরে যদি 70 বছরের হায়াত টানরে যদি কোরআনের রশিদি ন বাঁধিলে কবর যাইরে কিছু তো ভাইতে নয় চন্দেখানি হিকমতে ইউনানিয়া চন্দেখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহামবহা এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল তাম পৃথিবীর সমস্ত বেঈমানল ব্যাগুনে সাথ দে এই মুসলমানের একতা জিয়ান আসিয়ান নষ্ট করি বললাই খবরদার আর ব্যাগুনের আল্লাহ হজন নবী হজন কোরআন হওয়া কাবা হওয়ান ই ব্যাগিন যদি একই দয় আর ভিতরকে এত প্রকারের দ্বন্দ্ব ইনে যদি বেঈমান কাফের হলে করে দিয়ে দেয় মুসলমানের ভিতর যত ফাট হইব তত বেশি লাভ হইব দে বেঈমান হলর ক্ষতি হইব দে মুসলমান হলর আজিয়া তাম পৃথিবীর মধ্যে বেঈমান কাফের হলে মুসলমান হলরে ডাহি ডাহি আদালত চত্বরের মধ্যে আর ভাই সাইফুল ইসলাম আলিফরে দিয়ে দে ইস্কনের সন্ত্রাসী হলে ও মুসলমান ক্ষতিপূরণ দন্নান বিষাক্ত নয় আজ পর্যন্ত মুসলমান কি পদক্ষেপ লইতেলিয়া এই মুসলমান জাতি বেড়ে এঙ্গরে নির্যাতন করে কারণ কি আল্লাহর পয়গম্বরে 1,500 বছর পূর্বে হইদ উম্মত এমন একখান সময় আইব দে তোমার ডাহি ডাহি লইর এক জায়গার মধ্যে সবাই করে দিব তুমি কিছু করিতে কেন কিছু করিতে পারিবে হইলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসাল দিয়ে হদ জেলে নাকি খানা রেডি হইলে একজন আরেকজনের ডাহে ডাহে অনারও বাড়ির মধ্যে মানুষ মেহমান দাওয়াত দিয়ে খানা রেডি করতে করতে আর ড্রয়িং রুমের মধ্যে বয়া করাই বান্ডা খানা যাতে রেডি হয়ে গিয়ে বারান্দা না ডাহ দোস্ত আইয়ে 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 খানা রেডি রেডি হ্যাঁ হই না ডাহে হদিলে একজন আরেকজনের যেভাবে ডাহে বেঈমান কাফের হল বেগুন একজন আরেকজনের ডাহা ডাহি করি আইয়ো 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 কিয়াল্লাই ফিলিস্তিনের মারি বললাই কিয়াল্লাই আফগানের থামা থামা বানাই বললাই বেঈমান কাফের হল একজন আরেকজনের ডাহা ডাহি করি বোধে মুসলমান মারি বলল হতা ইয়ান যাতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে সাহাবাই কেরাম হল তিয়ান বুঝুন নয় হত জোর ই হত হইল এর থেকে আর মানুষ আরো কমি যাইব নাকি ইয়ার আল্লাহ দিলে লাখর বড় আসি লাখত তো কমে যাবে না মুসলমান আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না লাখত তো কমিব নয় বরং কোটি ফারাইব শুধু কোটি ফারাইব নয় শত কোটি ফারাইব সুবহানাল্লাহ তোমারে ইয়ারা লাকাসিতে তাম দুনিয়ার বেঈমান কাফের বেগুন আর ডরার উমরের নাম ভরিলে 97 ডরার কাফেরে তো ডরার দে ডরার ইতেরা বেগুনের মুরব্বী 97 उमर जिंदी जाइंदी बोले 97 ना जाए उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया अल्लाहर पैगंबर हदीस पाकत बयान फरमान قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت আল্লাহর পয়গম্বর 1000 বছর পূর্বে হদ উম্মত ইউশিকু আওশাকা ইউশিকু মিন আফআলিল মুকারাবা হাসোয়াই
কি আনতাদা আলাইকুম আই আলা খালাফিকুম, ও আর উম্মত তোমরা মারি বললে तमाम দুনিয়ার বেঈমান বেগুন একত্রিত হইব। কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা, জিল্লা খানা রেডি হইলে খানার পাত্রর মিকে মেনসে ডাহাডাহি করি আনে। দুনিয়ার সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টানি তার ভিতর হাজারো দ্বন্দ্ব, হন জাগাত মুসলমান মারা হইলে বেগুন এক হই যাগই। তখন সাহাবায়ে কেরামল একজন প্রশ্ন করতে, ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, হুজুর এত থেকে আর সংখ্যা আরো কমে যাই মইদিনে। ক্বাল আল্লাহ, আল্লাহর পয়গম্বর হদ না না, বল আনতুম ইয়াউমাইদিন কাসীর, ইয়া কি মুসলমান আছো, ইয়া তো আরো বেশ মুসলমান হইব। তবে বেশ কমে মতে কি, লাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমার আর ঈমান কমতি হইব। ঈমান হইব তো হইলে ফেনান না, সমুদ্রের মধ্যে হদিন ফেনা নেই, হালত মধ্যে বর্ষা হালে দেখা যায় সাদা সাদা হদিন ফেনা, আর হদিন এটা ফৌরের মধ্যে ফেনা, তাই তো এত কুত ফেনা হয় না, সিয়ন সিয়ন ফুলের না কুত ফেনা, ইনারা কি হয় কুদ্দে ফেনা। অজ্ঞ আছে যে শালর সাদা ফেনা, আর অজ্ঞ আছে যে ফৌরের কুদ্দে ফেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসাল দে, ও আর উম্মত এতজন মুসলমান আইব, ওই তেরার ইমানে যদি কুদ্দে ফেনার নান, সাগরের ফেনার নান, ফেনা কেন ফেনাই ফানিয়ে জিকেল আর কেলার ফানিয়ে মিকে গেলে ফেনাই নো, ফানির পরে মিকে ফানি যদি আবার ব্যাস হইল ওর মিকে উড়িলে ফেনাই নো। অর্থাৎ এটার আর ইমানের উপর অটলতা, দৃঢ়তা, মজবুত না, তাই যে ফেসবুকত ফুলটা কাম ভাইয়ার দূর বেগুনি বিশ্বাস করে ইটার আর ইমান হইতে ফেসবুকত, ইটার আর ইসলাম হইতে ইসলামী সঙ্গীত উনাইলে জাতীয় যাবে আইরে হদ দেখ করি হতটা অমুক বলে মরি গিয়ে ইন্যাল্লা বইলে রাজি হত দোয়া তোয়া করি গেলে আর জন হদ দৌড়া মোবাইলে থতা হাল্লা হদ না হত মুকল্লা তুই মরি গিয়ে ভালো হদ না ধরা হন হয়ে যেত ইতার তুই ওটা যে মরি গিয়ে দিয়ে হড়া ভাই সব ফেসবুকত থেকে এ ফেসবুক এবার হয়তো ফেসবুক না কি বুক ফেসবুক একজনের তো আর একজনের যদি ফেস লাগাইতে মনে হলে বই বা তাকে লে দিল যে আর ইবা হেন বই দে ঠাট্টি হানা তো ভরে দে হড়া ফেহানাত দিয়ে দেয় বই বন্ধ নেই ফরত আজিব বই বাইরে দে দুনিয়ার সমস্ত যুবক ব্যাগগুলোর গুম হারাম করে দিয়ে সমস্ত যুব সমাজ ব্যাগগুলোর চরিত্র নষ্ট করে দিয়ে সমস্ত মুসলমান হলোর ভিতর আপসত একদল আরেক দল এক আলেম আরেক আলেম দ্বন্দ্ব বাজার এই ফেজর বউ কিবে ফেজ লাগাই দিয়ে বই ফ্যান আছেন হন স্থিরতা নেই অঠলতা নেই ফানিয়ে জিজ্ঞেল আরেককে যাগই ইউ ইতেরার ইমান হইতে ফেসবুকে জিজ্ঞে টানিকে যাইব আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الدين بدأ غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দক্ষিণ জিরি লাল মোহাম্মদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের একেবারে শেষ লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি আমরা প্রত্যেকেই আল্লাহর দরবার গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম ইসলামী চিন্তাবিদর গুরুত্বপূর্ণ বয়ানই যা বয়ানই সামনে অল্প যা বয়ানই আল্লাহ রাব্বুল আলামিন সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের মাহফিল পরিচালনা কমিটির পক্ষত্বন নির্ধারণ করে দিয়ে গিয়ে আয়াতে কারিমার কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা
जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত মুখতসর সংক্ষিপ্ত কিছু হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করি। বেশি লম্বা লং টাইম আলোচনা করার প্রয়োজনও নেই, আবার আর পক্ষে সম্ভবও নয়। খুব অল্প সময় কিছু দিনই মুযাকারা করি বললে নিয়ত করবি, বাকি আল্লাহ যদি তৌফিক দে অনরও যদি দোয়া করেন আর নাপাক জবান দিয়ে এমন কিছু কথা বাড়ি করুক জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে। বর্তমান সারা বিশ্বত মুসলমান হলরে বেঈমান কাফের হলে যেভাবে নির্যাতন জুলুম পাখির মতো গুলি গড়ি গড়ি মারণ, যত অত্যাচার অবিচার জুলুম নির্যাতন মুসলমানের উপর ইনর কারণ অনেক আছে। এক নম্বর কারণ হইয়ে প্রকৃত মুসলমান বেশি কম। বাস্তব জোনের মুসলমান হওয়া যায় এলে মুসলমানের সংখ্যা শতর মধ্যে পাওয়া যাবে, হাজারো তাতিক্য পাওয়া যাবে, হাজারো তজ্ঞ। যদিও বা আর দেশের মধ্যে পার্সেন্টেজ হিসেবে বা 92% বা 95% ই বই আইডি কার্ডও মুসলমান। বাস্তবিক মুসলমান বাস্তবিক ইমানদার শতর মধ্যে নেই, ইনাতিকে আজারের মধ্যে পাওয়া যাবে। যার কারণে যায় বেঈমান কাফের হলে মুসলমান হলরে নির্যাতন করে। যেই মুসলমান জাতির নাম শুনিলে বেঈমান কাফের হলর রাজপ্রাসাদ কম্পন শুরু হইত, এই মুসলমান জাতি উনারা আজিয়া বেঈমান হলে ফুটবলের না লাইতে কারণ দে হাতিলত নগর দে আই মুসলমান হইলে আর হাতিলত করিব। মানুষ ঘরের মধ্যে বলে উন্দুরে বেশি জ্বালার, সাদার মধ্যে কি উন্দুর গড়র গড়র ঘরের দিকে রাতিয়া ঘুম জানিবার। উজুরের হাজাইছে তো পরামর্শ আল্লাহ উজুর খ্যাং করতাম ওষুধ দিত, ওষুধও না খাই ফুঁইরে জাগই ঘরত উন্দুর জ্বালাইতে তাহানো যার খ্যাং করলে উন্দুরের এই জ্বালানিত বাঁচিতে। উজুরে পরামর্শ দিয়ে তুমি একটা হাম ঘর ইয়ে নই দে সদুম বিলাই ধরিতে চাদর সদুম বিলাই তুলি দিল, বিলাই তুলি দিলে বিলাই উন্দুর ধরিয়ে হাবি লাগবে আর উন্দুর নাতাবে যাইব। ইতে বলে শান্তির আর বাজারত যাই 8-10 বিলে কিনে এনে আনিয়ে চাদর দিই। যেদিন দিয়ে এদিন দেহের তো অন্য দিনের তোমার আওয়াজ আরো বেশি গড়র গড়র। এতদিন তো আওয়াজ হই তো খুব কম, ইয়ার দা আরো বেশি হইলে ফেসাব করে দে তাবিজল লাগিয়ে যেদিন ফেসাব করে গিয়ে দিন ফেহান অন্ত করে দিই, যেদিন তাবিজ দিয়ে দিই ও সামদি একা সাম্মাইন স্যার বনি বারদে একা সাম্মাইন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন বাজারত বিলে আনি তুলে দিয়ে এদিন আরো ঘুম যায় না, তারপর দিন আবার আসি হুজুর হদুজুর অন হইলেন দে বিলেই আনি দিলে উন্দুর দে যাব ইয়াত গত খালি আষ্টো বিলে দিই তো উন্দুর না দেয় আরো আওয়াজ পায় আসি গডর গডর হত এ দুম বিলে হডে ফালি বাজারত তো কিনে আনি দে কিয়র প্লাস্টিকের বিলের উন্দুর হাত দিলে গেলিব না নামাজ ইনা একটা কথা বুঝাই বললে হত দে হাত এবার আইত ধরে দিয়ে এবার বিলে দুম দুর দিকে শুরু করে হাত আওয়াজ ঘরের দই নাল্লাম আল্লাহ শুধু একখান হতা ইয়ান বুঝাইতাম চাই দিয়ে মুসলমানের বিশ্বব্যাপী নির্যাতিতনের যত হারণ আছে তেকান হারণ হইতে প্রকৃত মুসলমান নাই দে হইলে আছে দে প্লাস্টিক মারহা মুসলমান হইলে আছে দে বেঈমান কাফেরের দালালি করে দে মুসলমান হইলে আছে দে ইস্কনের দালালি করে দে মুসলমান হইলে আছে দে যেই মুসলমানের নাম শুনিলে বেঈমান কাফের হলে তত্তরা খাবিত এখন সেই মুসলমানের নাম শুনিলে তারা আসে না এই জিনিস বুঝাইতাম চাই প্লাস্টিকের বিলেরে যেন উন্দুরা হাতিলত না করে আর মতো মুনাফেক মারহা মুসলমান হলেরও বেঈমান হলে এখন হাতিলত না করে। এক নম্বর হইতে আর ইমান দুর্বল, দুই নম্বর আর হইলাম দে আমলে ফেরত বিরানিয়ে ফাক্কা হানাত ফাক্কা আমলত এব্বে ফেরত অর্থাৎ আমলের দিক দিয়ে এব্বেরে ফিসে হানা এবং স্টাইলের দিক দিয়ে এব্বেরে সর্বোচ্চ। তিন নম্বরে আর ভিতর দলাদলি ফাটাফাটি ইনের কোনো শেষ নেই। ওয়াবি সুন্নি খরা দর নরম শক্ত মিডিয়া তিতিয়া ওয়া টুফি গুল টুফি তিয়াই সালাম বই সালাম মুজত সালাম কত ফেরকা আছে। এই বিভিন্ন দলে বিভক্ত হইতে কি দেই বেঈমান কাফের হলে মুসলমান হলে হাতিলত না দল কতক্ষণ আছে মুসলমানের ভিতর। খুদ হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত আছে হদল ৭২ দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে ওয়াসাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ আর উম্মতুন ৭৩ দলে বিভক্ত হইব কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা সমস্ত ৭৩ দল বেগুন জাহান্নামে যাবে এক দল বাদে। তাহলে ৭২ দল জাহান্নামে যাবে এক দলই বের হয় ফেরকায়ে নাজিয়া ই বইদে মুক্তিপ্রাপ্ত দল। সাহাবায়ে কেরাম মুসাল্লাদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই একদল মুক্তিপ্রাপ্ত দল জাহান্নামত না যাবে দল ইবার পরিচয় কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই দলে আমি নবীর আদর্শ এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শরে বাস্তবায়ন করে এই দলই হইতে ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল। এই দলই বেজারা আর সমস্ত দল বেগুন জাহান্নামী দল। আউযু বিল্লাহ। মুসলমানের ভিতর ঐক্যতা ইয়ার বেশি প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত তেলাওয়াত করকে দিবে দিয়ান হদ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ হদ তোমরা আর রশি লইরে বেগুন একত্রিত হই যাবে আর রশিরে একত্রিতভাবে মজবুত করে তোমরা ধরো। ওয়াতাসিমু সাম্মদ্দির দাঁতে ধরলে নহইব ঠান মারলে মতো রায় যাবে মারিক দাঁতে সাবাই ধরো হিন্দি ধরলে নাকান জিনিস যদি রানে এভাবে ধরলে সহজ হলো হইতে কিন্তু যা তিকে ভিতর মে কেলে যাই রে মারিক দাঁত দিয়ে সাবি ধরে ইয়ান ঠানি লইতে কষ্ট হোক ইয়ে হদ তোমরা আর রশি দি আর রশিরে মজবুত করিয়ে রে ব্যাগগুলো ধরো। আর রশি মানে কি? রশির অনেক মানি আছে।
এত একখান মানি আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবে হদ্দে রসির এক অর্থ ইয়ে কোরআন। এলা হাদিস শরীফের মধ্যে আছে হাবলুল্লাহি হুয়াল কোরআন, আল্লাহর রসি ইয়ে কোরআন। রসি চিনেন? রসি আহা নামাতে রে রসি চিনে না? এ রসির কোরআনর আল্লাহ রসিকে হইয়ে রসির হাম কি হয়তো রসির হামইতে বাঁধন, রসির হামইতে কি বাঁধন। হয়তো তোমারা এন বাবা আল্লাহর কোরআনরে মজবুত করি ধরিবে দে, এন বাঁধা বাঁধিবে দে নিজের হায়াত ইয়ানর কোরআন দিয়ে রে, যাতে করে দুনিয়ার কোনো কালচার নিয়ম নীতি ইহুদি খ্রিস্টানর কোনো প্রকারের কালচার নিয়ম নীতি যে তোমার আর গ্রাস করিত না পারে। রশি দিয়ে যাতে মজবুত করে বাঁধি দইবে, এতে বেঈমান কাফের হলে আর তোমার আর বিভক্ত করিত না পারিব, বেঈমান কাফের হলে তোমার আর কোনোদিন নির্যাতনও করিত না পারিব। ইয়ে যাতে নাকি এক দলরে মারলে আরেক দল হত আরে মারেন না, ইটারে না মারেন। তাহলে মুসলমান দলে দলে বিভক্ত হইলে দুর্বল গিয়ে, মুসলমান যাতে একতাবদ্ধ হইবে ইবকু আলাদা শক্তি। আল কুওয়াতু বিল ইত্তিহাদ, একতার মাধ্যমে মুসলমানের কি হইবে? শক্তি হইবে। সারা বিশ্বের মধ্যে বর্তমান চলে দে সবলে দুর্বলের উপর হামলা, সবলে দুর্বলের উপর হামলা। হন হারণ যারা, ডকুমেন্ট যারা, দলিল যারা মারেন, বুম মারি উড়াইদের ফুসল দিতে রেখে মার জুয়া বেকান ইতে দুর্বলকা আইন সবলকা হন অপরাধ না লাগে। এক দুই আছে নগ আছে তো নয় বলে সাবেক দা আষ্টরে আষ্ট হয়তো তুই আর একা চাব তুই আর তো ঘুরা দে তুলে নয় যে আষ্টর ওর জুলুম করার কারণ কি? ন বড় আষ্ট সুঁড়ো, বড় সুঁড়রে জুলুম, সবলে দুর্বলের উপর জুলুম। তো আষ্ট হাত দাঁড়াইতে হইলে সাঁতরে যাবে, আষ্ট হিসেবে দে সাবের দে হারে সাঁতরে, সাতে ছরে ছয়, পাঁচরে পাঁচ, চারে চার, তিন, তিনে দুইরে দুইয়ে একরে, হ্যাঁ এখন নিচে আছে তো জিরো। একের সাবজেক্ট নয়তে একইতে ন পর্যন্ত সাফি বেগিন যাতে জিরোর উপর পড়িব, সাফ একটা ব্যাস নইব, তখন জিরো ক্যাং করে গিয়ে একানতা হিয়ে একটা হদি যাইরে লাগে গিয়ে কি গিয়ে 10,000 তো গিয়ে ওই ইবাকে আর নর নিচে নাকি নর উপরে গিয়ে এতদিন পর্যন্ত 9 জিন জুলুম করে গিয়ে 8 7 6 5 4 3 2 1 জিন জুলুম করে গিয়ে সমস্ত জুলুম ব্যাগ কিনতন বাঁচিয়ে রে নর ওদি যাইরে কর্তৃত্ব হাঁটাবার একমাত্র মাধ্যম আসলে গিয়ে জিরোই বেতন একটা হদি যাইরে লাগিয়ে একই জায়গায় করে এই একতার শক্তি একই ব্যাগ একাতা হিলে ব্যাগগুলোর চাপ সহ্য করা পড়িব, জুলুম সহ্য করা পড়িব, জিরোই বেজাতে একল্লা যাইরে লাগিব, একতাবদ্ধ হয়ে যাইব, দুনো বাজারতে এক গিয়ে নর বই দিবি আর ন আষ্টও না জুলুম করি না পারে। এটা মুসলমান এই জাতি বেড়ে বিভিন্ন দলে বিভক্ত করি বললাই সর্বপ্রথম ষড়যন্ত্র করি গেছে সবাই হবে, সবাই মানে ইহুদি হল দল। এবার হয় আব্দুল্লাহ ইবনে সাবার দল, ইয়েমনের রাজধানী সনআ নামক একখান গ্রামর ইহুদি নাম হইয়ে আব্দুল্লাহ ইবনে সাবা। এবারে মানুষ ইবনে সাবা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত বহু চেষ্টা করি চাইয়ে মুসলমানের ভিতর ফাটল ধরাইতে কিন্তু না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা, আবু বকর সিদ্দিকের যুগত চাইয়ে মুসলমানের ভিতর ফাটল ধর, মুসলমান বেগুন একটা আইলে মুসলমানের লাভ, তাম দুনিয়ার বেঈমানের ক্ষতি। এত লাভ বেঈমান হলে সাথে বিশেষ করে ইহুদি হলে সাথে এই মুসলমান জাতি বেড়ে বিভিন্ন দলে বিভক্ত করা তো কেন করিব? রসুলের যুগত ন পারে আবু বকর 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে এটা বহু চেষ্টা করি গিয়ে সদুন গ্রুপ বার করে দিল যে হতারা জকাত নদ আবু বকর খেলাফত আমল আরা কিনে দেব জাকাত নদ কিয়া জাকাত না দিবে হতা আল্লাহ কোরআন শরীফের মধ্যে জাকাত লইতে হইয়ে নবীরে খুদ মিন আমওয়ালিহিম, হে নবী অনেক তারার মালতুন জাকাত লন নির্দেশ দিয়ে দেখনে
আল্লাহ হারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবের নির্দেশ দিয়ে ইবে যেতে নাই, সুতরাং আরা কি দিতাম না, যাকাত দিতাম না। আবু বকর সিদ্দিকের হদ্দে যারা নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করিব, আয় তার আল্লাহ যুদ্ধ করব, পার্থক্য করিতে নামাজ ফরন ইয়েন যেন ফরস, যাকাত দন ইয়েনো ফরস। তো হযরত উমর হদ্দে আবু বকর যুদ্ধ কাকারা হইতে ইতারা নামাজ ফরত দেন, তসবি আছে দেন, এত ফৌরি বেঁধে দেন, বিড়া ভরি জুব্বজা ভাই দেন, তাহাজ্জুদ ফরত দেন, রোজা তাহার দেন, অজগর দেন, ইতারা এদিক গিনে বাদতি বেগিন গরনের সত্ত্বেও শুধু একখান জিনিস না মানে দেরি জায়গা মতুই আল্লাহ যুদ্ধ ঘোষণা দিয়া ফুরিব না মানে হদ হযরত উমরে। তো আবু বকর সিদ্দিকে হদ উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে তুই 12 জন না গরম আসিল তো উমর তরবারি লই চোখ লাল করি বাইরে গিয়ে মদিনার গলিয়ে গলিয়ে আড়ত দে যারা হবে আন নবী ইন্তেকাল দিয়েন আই উমরের তরবারি দিয়ে দুটুরা করে গেলে ইলে গরম আসিল দি ব্যাং করে জুরাইখা গেলে আই তারা জিহাদ করি মধ্যে খেললাই ইতার যদি সার দিই ঠিক আছে তোমারা জগাত ন দিলে নদে আগিন একটা ঠিক মতো করে দিও এন যদি খো ফিলাই তাহলে আর হদ দিন বাদ আরেক ফেরকা বাড়ির মধ্যে আর নামাজও নভরবি কিয়া আল্লাহ নামাজ শরীফের নির্দেশ দিয়ে দা আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল। এই ডাইরেক্ট নামাজের নির্দেশ দিয়ে দে নবীরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতেন নাই, সুতরাং আর নামাজও নভরবি তল আরোগ্য বাড়িব, তারপরে আরোগ্য বাড়িব এং করতে করতে ইসলাম ধর্ম এবার তো খেলনার ফুতুল বানাবি লাগব, খেল তামাশার জিনিস বানাবি লাগব, এতাল্লা দুশ্মনের প্রথম গাঠিত আটকা দিয়া করিব না। যারা নাকি নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করিব, আমি আবু বকর তার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিব ফাটল দ্বারা থেকে না। হযরত উমরের জমানা তো বহুত চেষ্টা করি না পারে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলত হযরত উসমান প্রায় 12 বছর রাষ্ট্র পরিচালনা করবে, হযরত উমর প্রায় 10 বছর রাষ্ট্র পরিচালনা করবে। এতদিন পর্যন্ত সমস্ত মুসলমান বেগুন এক, কোনো ফাটল নেই, দ্বিমত নেই, মতবিরোধ নেই, ইখতিলাফ নেই, দ্বন্দ্ব নেই, মত পার্থক্য নেই। কিন্তু হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু তের খেলাফত আমলের একেবারে শেষ পর্যায়ে যাই ইয়েমেনের রাজধানী সনআ নামক গ্রামের কুখ্যাত ইহুদি নামইদা আব্দুল্লাহ ইবনে সাবা, এই ইবাই মদিনা শরীফ আইরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতত মুসলমান হইয়ে ইসলাম ধর্মের সত্যতা বুঝি আন্তরিকতা লই সত্য ধর্ম কবুল করিকে দেন ন ইবা ইসলাম ধর্ম গ্রহণ করিকে দে ডাল হিসাবে মুসলমান সাইজে দেন, ভিতরে মুসলমান নয় বাদ দি মুসলমান হইয়ে ইবার টার্গেট হইয়ে দে যে হাম্মান রসুলের যুগতে আরা চেষ্টা করি করি আয় মুসলমানের ভিতর ফাটল ধরন, মুসলমানের ঐক্য নষ্ট করি দন, একতা নষ্ট করি দন। রসুলের যুগত সম্ভব নয়, আবু বকরের যুগত সম্ভব নয়, উমরের যুগত সম্ভব নয়, ওসমানের যুগত সম্ভব নর। এতাল্লাই নিজে মুসলমান সাজিয়ে ইবনে সাবা আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান সাজিয়ে রে সেরিমিককে প্রচার করে ও আরে চিনিও নে তুমি খান মুসলমান হইতে নতুন উমরের রাত গিয়া উসমানের রাত এবার বিভিন্ন জায়গায় যান মুসলমানের ভিতর ফাটল ধরা দিয়ে প্রথমে গিয়ে দে মিশরের এক জায়গা যেইরে ইবনে সাবাই এটি এর সাধারণ ভোজন মানুষের ডেকে ডাহির হদ হদ আর চিনিও না তোমারা তো মেঞ্জে হদ তুমি হন একবারে শেখ হইয়া দে তোমার চিনে করে দে তুমি হন হয়তো কিছুদিন আগে ইয়েমেনত বিশেষ ব্যক্তি হযরত উসমানের হাতত মুসলমান হইয়া দে হয়তো এনে ফোন নেই আদি ভাইরি তো খেয়ে নেই দে তুমি মুসলমান হইয়া খেয়ে নেই নজ দোয়া ভরা গিয়ে না হয়তো না তোমার তো একখান জিনিস জানতে মেশি দি কি জিনিস আল্লাহ যেদুকুন নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হন সাধারণ মেজহাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আজ যদি আমরা তো প্রশ্ন করি আল্লাহ যেদুকুন নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হন আর নবী সর্বশ্রেষ্ঠ রসুল হন
আরান নবী তো ইবে যেতিয়ান ফুসাল লই ইতারও জবাব দিয়ে আরান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফালটা আবার প্রশ্ন করে দে কিয়ামতের আগে আরেকজন নবী আইব দে ইবা হন কিয়ামতের আগে নবী আরেক আইব নোয়া নয় ফুরান ইবা হন আল্লাহ নামাতের ঈসা আলাইহিস সালাম বেগুন হদ ঈসা আলাইহিস সালাম তিতে এবার দিয়ে ফেস ঈসা আলাইহিস সালাম যদি শ্রেষ্ঠ রসুল নয় ইবা আবার আইতকে পারেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শ্রেষ্ঠ রসুল হয় ইবা আবার আইতকে না পারেন মঞ্জু হদ মারে আর তো এত দুনিয়া গিয়াল না করি এ নোয়া হতা জানতে পাইয়ে এদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ তো নতুনের পাগল কিয়ের পাগল নোয়া হলে হতে যাব কদিন ঘরে খবর যাবি ইনার কমলা কিছু নোয়া হতা হ যত হতা নোয়া বাড়িব তত দেবে ফিতনা বাড়িব যত ফুরান হইব তত ফিউর হইব ধর্ম তো ১,৫০০ বছর কে ফুরাই না তুই নোয়া হতা হাড়ো হইবি ইতে যেতে নোয়া হতা হইয়ে কি শ্রেষ্ঠ রসুল হইলে আর নবী যদি শ্রেষ্ঠ রসুল হয় আবার আজকে না পারে ঈসা শ্রেষ্ঠ রসুল নহলে আবার আজকে পারে তুই মেঞ্জে হতে তুই কি হইতে সদ্দে ওদের শ্রেষ্ঠ রসুল আর নবী নয় শ্রেষ্ঠ রসুল ঈসা হ্যাঁ যেতে হইয়ে মানুষ মনে হতে তো কি করি হতে আজ তো তোমরা ইয়ান প্রচার করো তোমরা একদম এই ফাটল শুরু করি একদম ইয়ার পরে আরেক জায়গা নেই জহিরা এবার ধরিয়ে দেন নবী লইন সাহাবিলে জহিরা হদ ও আর রসুল এন্তেকালনের পরে সর্বপ্রথম খলিফা হন মাথা না আই জিন হতা হরিণ খুব সাবত হত দিয়ে আই অসুস্থ ওনারা জানো তাহলে মাঝে মাঝে আরো সহযোগিতা করলে হতা হইতে সহজ হইল বেয়া গুণ ওষুধ মশিন ফানা যাই তাহলে নো বাক্য মাইতে এই আর বেশি না ২০-২৫ মিনিট মানুষ ইবা হদ দে আর নবী ইন্তেকালনের পরে সর্বপ্রথম খলিফা হন আবু বকরের পরে উমর এখন চলে দে হার খেলাফত উসমানের খেলাফত একে তো ইতে আবার প্রশ্ন করে দে আবু বকর রসুলের কি যুবাবানরা দান না রসুলের শাশুর উমর রসুলের শাশুর বর্তমান আছে দিবে রসুলের জামাই আবু বকর উমর দুজন শাশুর উসমান আলী দুজন জামাই তো ইতে হদ দে আবু বকর রসুলের শুধু শাশুর উমর রসুলের শুধু শাশুর উসমান রসুলের শুধু জামাই আলী আর কিছু নয় আলী আপন জামাইও আবার আপন স্বাস্থ্য বাইও জামাইও আপন স্বাস্থ্য বাইও এবার ইতে হদ ও পরা হসাই জিবে শুধু শাশুর ইবে প্রথম খলিফার হকদার জিবে শুধু জামাই ইবে প্রথম খলিফার হকদার নাকি জিবে জামাইও আবার আপন চাচাতো বাইও ইবে খলিফা অনর হকদার বেগুন হক দিবে না খলিফা অনর হকদার তাহলে আবু বকরের যে ২.৫ বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে ইয়ান কি নিয়াই করি গিয়ে নাকি জুলুম করি গিয়ে বেগুন হক জুলুম করি গিয়ে অত জুলুম চাইতে করি গিয়ে আবু বকর জালেম নাকি ইনসাফ করেন না ন্যায় বিচারক নাকি জালেম বেগুন হক জালেম ঠিক নেবে ঠিক ঠিক বলেন আবু বকর জালেম ঠিক বলেন লাঠি খাই তিন লাইয়া ঠিক খন্ন থইম বেঠিক খন্ন থইম না জানে একা করে গরম হইলে মতো হ্যাঁ নে কুরবিয়া দন্দের কি মান হই হই করি রে ওয়া স্বাধীন রে না হতা খন্ন ঠিক হইম ইউ ঠিক হইলি মেম দাইবে না আবু বকর সাহাবী দিয়েন ডাইরেক্ট কোরআনত আছে ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه المعني ইয়ত আবু বকর সিদ্দিকের হতা হতা আবু বকর জালেম নাউজুবিল্লাহ উমরে যে 10 বছর রাষ্ট্র পরিচালনা করি কি
ইয়ান জুলুম করিয়ে, সুতরাং উমরও জালেম। উসমানে যে 12 বছর রাষ্ট্র পরিচালনা করেন, ইয়ান জুলুম করেন, সুতরাং উসমানও জালেম। নাউজুবিল্লাহ। এই জুলুম আর চলতে দেওয়া যাবে না। বইরে তোমরা হন আছো এই জুলুমের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করি বললাই মানুষ হন ঠিক। তো তোমরা ওকে সংগঠন করো, এই সংগঠন এবার নাম দিয়ে দে শিয়ানে আলী। শিয়ানে আলী এই সংগঠন এবার নেতৃত্বে ইতেরা সাদ দে উসমান রাদিয়াল্লাহু আনহুরে খেলাফতুল্লামাই আলীরে কি করিব খলিফা বানাবি। ইতেরা মদিনা শরীফ হয়। ঘটনা অনেক লম্বা, আয় মুকদ্দমার মধ্যে সময় জার্গি দেই, খুব সংক্ষেপ করে হই। ইতেরা আইরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মুহাসারা গৃহবন্দী করে রাহি অনেকদিন হানাফিনা বন্ধ করে দিয়ে পরিশেষে বিষাক্ত তীর মারি হযরত উসমানরা শহীদ করিয়ে। যেই টাইমের মধ্যে হযরত উসমান কোরআন শরীফের তেলাওয়াত করেন, এই টাইমের মধ্যে হযরত উসমানরা তীর মারি শহীদ করে দিয়ে উসমানের শরীরত তো রক্তর ফোঁটা যাইরে ফরিয়ে দিয়ে কোরআন শরীফের আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াতিবের মধ্যে যাইরে উসমানের রক্তর ফোঁটা ফরিব। কিতাবত আছে দে কিয়ামতের মাঠের মধ্যে বহুত শহীদের শাহাদতের সাক্ষী দিবদের রক্ত হয়, বহুত শহীদের শাহাদতের সাক্ষী দিবদের তরবারির আঘাতে, বহুত শহীদের শাহাদতের সাক্ষী দিবদের গুড়াই, বহুত শহীদের শাহাদতের সাক্ষী দিবদের তীরের আঘাতে। কিন্তু উসমানিবা এমন একজন মজলুম শহীদ, এই উসমানের শাহাদতের সাক্ষী স্বয়ং কোরআনে দিবদ। হযরত উসমানের শহীদ গিরি হারা সবাই ইবনে সাবার দলও নেই, প্রকৃত বা কোন ইহুদি। ইতেরা হযরত উসমানের শহীদ করি আইসা হযরত আলী না আইরা হাঁদের কি হর উসমানের হন শহীদ করি। যারা উসমানের শহীদ করি তারা আইরা হাঁদের তো উসমান আল্লাহ আলীর হাসে এখন কেন উসমান হত্যার বদলা লোয়া ভরিব, বেগুনের ফাঁসি দিয়া ভরিব, ট্রাইব্যুনাল গঠন করা ভরিব। তুই খনে করিব আগে তুই খলিফ হয়ে যাও কই তোমার নেতৃত্বে সর্বপ্রথম হাজইব তো উসমান হত্যার বদলা লও। হারে হত্যা হযরত আলী। এখন হযরত আলী এখন তো ঠিক আছে, ইয়ে একখান পুণ্যময় এখন আর ভাই উসমানের বদলা আই লইব। হযরত আলী খেলাফতের বায়াত লয়। ঠিক এই পরিস্থিতি যারা উসমানের শহীদ করি গিয়ে তারাই হযরত আলীরে বায়াতত লাগাই দি, তারাই আবার দামেস্কত যাই হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুরে যাই খত দেয়, ও আমিরে মুআবিয়া উসমান শহীদ ঈদে যে শুনিয়ে 8 দিন নয়। উসমান হত্যার বদলা লইবার আগে আলী তুকা খলিফ হই বললা দোয়া দুই গেরা পরে উসমান হত্যার পিছে আলী জড়িত আছে না না নাউজুবিল্লাহ। হারা যারা উসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করি, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর বাইআতত লাগাই দিয়ে তারা আইরা আমিরে মুআবিয়া রাবা ইনিলে না নে না দেখান 16-18 বছর যারা গাড়ি ভাঙচুর করবে, যারা গাড়িতে আগুন দিয়ে কোন আবার পল্টন মুরত যাইরে সংবাদ সম্মেলন করে জ্বালাও পোড়াও বরদাস্ত করা হবে না, শক্ত হাতে দমন করা হবে না। যারা করি কি তারা যারা উসমানের শহীদ করি কি, যারা আলীরে বাইআতত লাগাই দিয়ে তারা আবার যাইরে মুআবিয়ার হদ দেয় উসমান হত্যার পিছে আলী জড়িত আছে। নাউজুবিল্লাহ। তো তোমার দাবিও বিধে আগে উসমান হত্যার বদলা তারপর আলী খলিফা। আলীরে যাইরে হদ তোমার হামই বিধে তোমার খেলাফত আমলের মধ্যে এই ভাগ্যবান হাম্মান হোক আগে তুমি খলিফা, তোমার নেতৃত্বে উসমান হত্যার বদলা লইব। এই জাতীয়দের যদি নেতৃত্বহীন সারি দিলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবই, বেগুনের আবার একত্রিত করানো যাবে। তুই তাহিতে আগে খলিফ হয়ে যাবে। এটা সন্ধান সঠিক সন্ধান বেটি ইন আকিদার মশলা বেশি ফেজ মশলা। তুই এটা আলীর পক্ষে যাই মুআবিয়ার বিপক্ষে যাইতে না, মুআবিয়ার পক্ষে যাই আলীর বিপক্ষে যাইতে না। দুজন হকত আছে। আলিয়ে হত আই এই ইসলামী এই ভূখণ্ড ইয়ানরে নেতৃত্বহীন সারি দিতে নয়, আই খলিফ হইরে আন নেতৃত্বে উসমান হত্যার বদলা লইম আলিয়ে হক আর মুআবিয়া হত না। এই যে খলিফ হোক শহীদ হইতে দেরি নর ইবার হত্যার বদলা আগে লই তারপর আর আলীর খলিফ হবে নাই মুআবিয়া হক আমিরে মুআবিয়া।
কিন্তু মুসলমানের ভিতর এই যাতে দূরত্ব ভুল বুঝাবুঝি ইয়ে নয় সব সময় অনেক দেবেন মুসলমানের ভিতর হনাহারণে ভুল বুঝাবুঝি হইলে তৃতীয় পক্ষ কেন সুযোগ লইতে যায় বেইমান হবে তেরা চাইতে হ্যাঁ হত তো মুসলমানের ভিতর ফাটল ওইলে মত এক পক্ষের দিকে যাইয়ে রে তো যার পক্ষে যাই হইতে মনে করো আর পক্ষে আমেরিকা আছে আর পক্ষে ভারত আছে আর পক্ষে চীন আছে ইতে খুশি হয়ে ওনারা দেশত দিবি লাইতে চায় কিন্তু ইতে নবুঝে দে ইতে সাময়িক আর পক্ষ ইয়ে দে ইতের মন মতো ইতের আইন মতো ইতের বিবেচনা মতো আয় যদি দেশের মধ্যে আইন ফাঁস নগরী দেয় ইতে আবার আরে চাবি ধরে আবার আরে চাবি ধরে হজরত আলী এবং হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনের মাঝখানে যাতে দ্বন্দ্ব হইয়ে ঠিক সুযোগ কান লইতে যার দেখনে রোমর খ্রিস্টান বাদশাহ একটা সিঁড়ি লিখতে দে হজরত মুআবিয়ার হাসে আমিরে মুআবিয়া এবার আল্লাহ রসুলের বিখ্যাত একজন সাহাবী যিবে কাতেবে ওহী আছিল আল্লাহর রসুলের যে 10 জন রসুল সাহাবী নির্ধারিত করে গেল ওহী লেই বললাই ও বিশ্বস্ত দেয় না মাথা এত আল্লাহ হজরত আমিরে মুআবিয়া আছে কাতেবে ওহী যে আমিরে মুআবিয়া আল্লাহ বলি আল্লাহর রসুলের খুতবার মাঝে দোয়া করি গিয়ে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া এই মুআবিয়ার হাসে খ্রিস্টান বাদশাহ রোমর খ্রিস্টান বাদশাহ সিঁড়ি লেহের যেটা কি লেহের মুআবিয়া আরা জানিত ফেরগি দে তোমার লাই তো আলিল্লাই মতবিরোধ চলে হজ্জা চলে তাই তোমার একটা সহযোগিতা করতাম চাই হনাহদ দা রোমর খ্রিস্টান বাদশাহ হনাহদ দা নমাতিব হারে হদ দে মুআবিয়ারে কি হদ দে তোমার সহযোগিতা করতাম চাই তোমার পক্ষে ওই আলীর বিপক্ষে ওই যত অস্ত্র লাগে আই রোমর খ্রিস্টান বাদশাহ তোমার ফাটাইম যত সেনাবাহিনী লাগে আই তোমার পক্ষে ফাটাইম তুই ফিরছেন অবশ্য আলীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও হদ দে খ্রিস্টান বাদশাহ এই লেখান প্রস্তাব যদি আর দেশের কোন মুসলমান নেতার হাসা ইয়ে খুশি নহবে অনেক জনগণ মরি হইজনে ফুয়াই যোগ্য আর এই নাকি আর তো সিয়ের গাল লাভ আর মেজাজ মন মানুষকে তৈরি দিল মানুষ মরি যার নামাজ গাড়ি দিবি আর সিয়ের গাল মাইল হ্যাঁ নয় না এই লেখান প্রস্তাব যদি বর্তমান ক্ষমতা লোভী বিশ্ব মুসলিম নেতা দিলে গাঠি করে দিবি আমেরিকার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে না আফগান থামলা করো ইরাকত থামলা করো মুসলমানের নামে সুযোগ করে দিতে খেয়াল ইতারে মারলে মারবে আর নামাজ আল্লাহর হক তাম দুনিয়ার মধ্যে মনে করি কিন্তু আমেরিকা সবচেয়ে বড় সুপার পাওয়ার ইয়ার মধ্যে আর ক্ষমতা শক্তি নেই আল্লাহ ইয়ার মধ্যে ক্ষমতা না দেখো আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমান হলের বস্তি জ্বলাই বললাই তুই লাখ লাখ টিয়া খরচ করিস কোটি কোটি ডলার খরচ করিস টিয়া ছাড়া আমাত জ্বলি যাবি তুই ইবার হয় জাল ফানি নদী বাড়াই দিন আনি দিল তো নিবে হঠাৎ আল্লাহর পাওয়া খন কি না হদুকুন মেঞ্চ শুকর মানে হদুকুন মজলুমর আর্থনাথ খন কি না রোমর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাসে সিঁড়ি লেহের দে মুআবিয়া শক্ত করে দিও আলীর বিরুদ্ধে যুদ্ধ করো তোমার পক্ষে যত অস্ত্র সেনাবাহিনী ফাটাবো আয় ফাটাই কিসেন ওইসি সেই সিঁড়ির জবাবত আমিরে মুআবিয়া কি লিখি ও মুসলিম বিশ্বের নেতা শুধু আমিরে মুআবিয়ার সেই সিঁড়ির জবাব পান যদি অনুবাদ করি আজ সমগ্র বিশ্বের 57 মুসলিম কান্ট্রির লিডার সমস্ত বিশ্বের মুসলিম কান্ট্রির মুসলিম নেতা হলে যদি আমিরে মুআবিয়ার এই সিরিয়ান অনুবাদ করে দিল ফিলিস্তিন নয় আফগান নয় বিশ্বের কোনো জায়গা কোনো বেঈমান কোনো মুসলমানের মিকে চোখ রাঙ্গাই সাহেবের সাহস না কি উত্তর দিয়ে দে সিঁড়ি মুআবিয়া সর্বপ্রথম হদ দে সম্বোধন করে দেখি দি বিজ্ঞ দেশের বাদশাহ হিসেবে মাননীয় রোমের বাদশাহ মহোদয় না না কি হদ দে ইয়া কালবার রুম এই রুমের কুত্তা সুবহানাল্লাহ কেন সাহস মুআবিয়া কি হদ দে এই রুমের কুত্তা আলীও মুসলমান আই মুসলমান আর ভিতর হাজারো ভুল বুঝা বুঝিব দ্বন্দ্ব হইব
ইনারা মুসলমানে বইরে সমাধান করে ফেলেইও মুসলমানের হন গর্ব বিয়াফার লই হন বেঈমান কাফেরের নাক গলানোর অধিকার না। প্রথম পাঠ জবাব। দ্বিতীয় পাঠ, এই রুমর খ্রিস্টান বাদশাহ তুই একথা জানি রাইস আলীর বিপক্ষে আর পক্ষে তুই যদি অস্ত্র ফাটস, আলীর বিপক্ষে আর পক্ষে তুই যদি সেনাবাহিনী ফাটস, আলীর পক্ষ তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। উনার হতে সাহাবী, উনার হতে আল্লাহর নবীর সুহবত প্রাপ্ত সাহাবী। আজ ইয়ারা তাম দুনিয়া হন বড় শক্তিধর রাষ্ট্র আর একটা সাপোর্ট দিলে মাত্র সাথে সাথে বেগিন দিয়ে বিলীন করে দিচ্ছে। একথা মনে করিতে আল্লাহ যে কোরআন কই লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ও ঈমানদাররা, প্রাচীন কালেও কোনদিন ইহুদি জাতি মুশরিক জাতি কোনদিন ঈমানদারের বন্ধু নইল, উন ঈমানদারের চিরন্তন শত্রু। আল্লাহ ঈমানদারের বারবার ডাক মারে হদ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। জায়গায় জায়গায় কোরআন শরীফত আল্লাহ ডাহি ডাহি ঈমানদারের হইয়ে দে ইহুদি খ্রিস্টানের বন্ধু না ভাবিস। ইহুদি খ্রিস্টান কোন তারার দুশমন, আয় আল্লাহর দুশমন, উন আল্লাহ বন্ধুত্বাই না করিস, উনর বন্ধু না ভাবিস। বারবার হইয়ে দেখি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সতর্ক করে দে তোমার আর একতা ঐক্য জিয়ান আছে ইয়ে নষ্ট করিব দিতেরা, তোমার আর ভিতর বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাই দিব দিতেরা। এটা লাই কিয়ামত পর্যন্ত এই জাতি যদি মাথা উঁচু করে দাঁড়াইতে চাইলে হয় একখান জিনিস লাগিব। আল্লাহ যে হইয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও ঈমানদারল ব্যাকুন আল্লাহর কোরআনের লইরে একত্রিত হইয়া গই কোরআনই বইদা আল্লাহ প্রদত্ত রশি, রশির প্রয়োজনীয়তা কি? রশি ছাড়া অনেক জিনিস আছে দে কোটি কোটি টিয়া খরচ করে দিও, রশি নেই দে জিনিস ব্যক্তি নষ্ট করে মেশাল দিলে বুঝবে। মানুষজ্ঞ নোয়াইসে দে খাতারত্ব বাপ মারা গিয়ে দেরিও 500 বছর বাদ আসছি আই রে মারা হতো আমার বাপ তো নেই মরে গিয়ে আয় সাহায দে এলাকার মানুষ শুনাল বার্তা পাইতেন জানা পাইতেন মা হয়তো বালা না মানুষের দু বার্তা পাইতেন তো বালা খাওয়া যায় না মানে ভাত খাওয়াবি হলে হইব না। বাজারে যাই বাজার করি এখন শান্তির আর যাই গোস্ত পেঁয়াজ তেল মরিচ মশলা কি কি লাগে লইয়া সময় দিয়ে রায় আনো খোয়াই দিয়ে প্রত্যেক ঘরে ঘরে একজন একজন হানা হতে আর হালিয়া দূর গিয়ে তুই আজিতে বাজার করি আগে বস্তি টস্তি খুঁয়ে আগে ইতে বাজারত গিয়ে 75 কেজিওয়ালা বস্তা গেল এটা গোস্ত পেঁয়াজ তেল মরিচ একবারে লই 50,000 টাকার বাজার করি এই বস্তাই বা তুলি দিয়ে একখান টলি। রাস্তাঘাট তেমন সুবিধা ন হদ্দুর ভাঙা হদ্দুর গম এক স্পিড ব্রেকার টলিত তুলি দিয়ে দিতে হদ এই কে লাল মোহাম্মদ চৌধুরী বাড়ি যাবি না আর যাইম তো 40 30 টিয়া 60 টিয়া লইস আমারে 30 টিয়া পারা 60 টিয়া দিবে দে হদ তো কি লই যেতাম তোর গাড়ির মধ্যে আমাকে বস্তা তুলি দিই এই বস্তার মাল্লিক লইছি আর ঘরে লামাই দিবি তোমার ঘর হান্না নাই নছিনি ফলেই নতুন কাতার তো আইরে ঠাইশালা ঘর বানিয়ে তো হইলে আঁধাই আই তো তোরা এখন দেখা দিবি তুই একটা জেরে লামাই দেখি ইতে 30 টিয়ার মারা 60 টিয়া ভাইয়ে গাড়ি চলার দে চলি ইনার স্পিড ব্রেকার গাত ইডর খানাই নসার ধম দাম বাড়িয়া ইন্দে একবারে হাই রে ইন্দি আলু ফরিজার গই আরেকবারে হাই পেঁয়াজ ফরিজার গই এং করতে করতে গুঁড়া বস্তাই বেখাইলে ঘরত আইরে ইতে হদ আয় আইর তুই যেতে যেতে আয় আইর ইতে তোমার কি হল সাত আই রে মোটরসাইকেল টানি ঘুম করে আসছে আইরে দেখেন তো ফিজি সেরকি হস কেঁচা মজ দু বছর সোনার ডেল আর কিছু নেই ইতে বাজার হোক বাজার হোক কি বাজার কিন্তু 50,000 টাকা বাজার নাম তোর করে দিয়ে ই খড়া রাগি জানি ওটা তোর তো লুপসাওয়ালাই না আবার যদি বাজার কোনোদিন নাও দেখা যায় সেন্ট্রাল লই লুপসাওয়ালাই না বুঝা লাগি যে কদিন তোর বাবদ না আর ঘর রইলে আছে হইতে আয় দুলুবি ওটা তুলি চালাইতাম
ওটিয়া হামাই জঙ্গল বিদ্যুৎ তো মায় ডাক মার তো ভূত কাতারত তো টিয়া হামাই সহ্য নয় নে টলি আল্লাহ মারা লাগি র্যাং করে বাড়াবাড়ি কে করো 210 কোটি টিয়া পারাই দিয়েছে না ফুয়ায় হত দমা 10 কোটি টিয়া নয় 30 টিয়ার জায়গা 60 টিয়া বাড়া দিলাম এটা ঘটনা ফেঁসো ঈদ আরেক কান হদে কি বাজার এক কানও নাই দে বস্তা খাইলিয়া দে ইতাল্লা সহ্য করি দি মাই বলে দূর এসে আইরা হদ্দ বুসাই আর খাওয়া তুই কি লইস ফুয়া হদ্দ মা ফুলে গুস্ত লই পেঁয়াজ লই আলু লই মরিচ লই সোনার ডাল লই বেগিন লই প্রায় 50,000 টিয়ার বাজার এই 75 কেজি ওলা বস্তাই ভরিয়ে রায়দের টলির মধ্যে তুলি দি 30 টিয়া বারার মধ্যে 60 টিয়া দিম বলি হই মা হদ্দ 50,000 টিয়ার বাজার করলি দুটিয়া দিয়ে বুদা সুতলি লই রে বস্তার মুখ বেঁধিলি নি হদ নাই তো মা হদ্দটা পুরা হইলে তুই ইটারা হইলে গেল যাতে এক কিনারে যাই রে তোরা তুই হতন গেল দেখবি 50,000 টিয়ার বাজার করি দুটিয়ার রসি কিনি যদি মুখ না বাঁধিলে গর তাহলে বস্তাই ভাবে একদিন খাইলিয়া আল্লাহ হদ্দ অবন্দা 60-70 বছর হায়াতর মধ্যে নামাজ পড়লে রোজা তাহলে অজ করলে জহাদ দিলে তাহাজ্জুদ পড়লে এশারাক পড়লে স্বাস্থ্য পড়লে আওয়াবিন পড়লে গরিব মেজর মাইয়ে হওয়া বিয়া দিনে মারার সহযোগিতা করলে ব্যাগ কিন করলে জীবনের হায়াত টানরে যদি 70 বছরের হায়াত টানরে যদি কোরআনের রশিদি না বাঁধিলে কবর যাইরে কিছু তো ভাইতে নয় চন্দেখানি হেকমতে ইউনানিয়া চন্দেখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহামবহা এতাল্লাই মুসলমান বেবন্ধু অল মুরব্বী অল তাম পৃথিবীর সমস্ত বেঈমানল ব্যাগ গুনে সাথ দে এই মুসলমানের একতা জিয়ে নাচিয়ে নষ্ট করি বললাই খবরদার আর ব্যাগ গুণর আল্লাহ হজন নবী হজন কোরআন হওয়া কাবা হওয়ান ইম বেগিন যদি একই দয় আর ভিতরকে এত প্রকারের দ্বন্দ্ব ইনে বেঈমান কাফের হলে করে দিয়ে দে মুসলমানও ভিতর যত ফাট হইব তত বেশি লাভ হইব দে বেঈমান হলর ক্ষতি হইব দে মুসলমান হলর আজিয়া তাম পৃথিবীর মধ্যে বেঈমান কাফের হলে মুসলমান হলরে ডাহি ডাহি আদালত চত্বরের মধ্যে আর ভাই সাইফুল ইসলাম আলিফরে দিয়ে দে ইস্কনের সন্ত্রাসী হলে ও মুসলমান ক্ষতিপূরণ বর্ণান বিষাক্ত নয় আজ পর্যন্ত মুসলমান কি পদক্ষেপ লইতেলিয়া এই মুসলমান জাতি বেড়ে এঙ্গরে নির্যাতন করে কারণ কি আল্লাহর পয়গম্বরের 1,500 বছর পূর্বে হইদ উম্মত এমন একখান সময় আইব দে তোমার ডাহি ডাহি লইর এক জায়গার মধ্যে জবাই করে দিব তুমি কিছু করিতে কেন কিছু করিতে পারিবে হইলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসাল দিয়ে হদ জেলে নাকি খানা রেডি হইলে একজন আরেকজনের ডাহে ডাহে অনারও বাড়ির মধ্যে মানুষ মেহমান দাওয়াত দিয়ে খানা রেডি করতে করতে ড্রয়িং রুমের মধ্যে বয়া করাই বান্ডা খানা যাতে রেডি হয়ে গিয়ে বারান্দা না ডাহা দোস্ত আইয়ে 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 খানা রেডি রেডি হ্যাঁ হই না ডাহে হদিলে একজন আরেকজনের যেভাবে ডাহে বেঈমান কাফেরল বেগুন একজন আরেকজনের ডাহাডাহি করি আইয়ো 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 কিয়াল্লাই ফিলিস্তিনের মারি ফেললাই কিয়াল্লাই আফগানের থামা থামা বানাই ফেললাই বেঈমান কাফেরল একজন আরেকজনের ডাহাডাহি করি বোধে মুসলমান মারি ফেললাই হঠাৎ ইয়ান যাতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে সাহাবাই কেরাম লতিয়াম বুঝুন নয় হত জোর হতল নি এর থেকে আর মানুষ আরো কমি যাইব নাকি ইয়ার আল্লাহ দিলে লাখর মোড় আসি লাখত তো কমে যাবো না মুসলমান আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না লাখত তো কমিব নয় বরং কোটি ফারাইবে শুধু কোটি ফারাইবে নয় শত কোটি ফারাইবে সুবহানাল্লাহ তোমারে ইয়ারা লাকাসিতে তাম দুনিয়ার বেঈমান কাফের বেগুন আর ডরার উমরের নাম ভুলিলে 97 ডরার কাফের তো ডরার দে ডরার ইতেরা বেগুনের মুরব্বী 97 উমর জিন্দি যাইন দিবেলে 97 না যাই
उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता। उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। अल्लाहर पैगंबर हदीस पाकत बयान फरमान क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यूशिकुल उममु अन तदा अलैकुम कमा तदा अल आकिलतु इला क़सअतिहा फ़क़ाला क़ाइलुन व मिन क़िल्लतिन नहनु यौमइदिन क़ाला अल्लाह बल अंतुम यौमइदिन कसीर वलाकिन्नकुम गुसाउन कगुसाइस सईल वला यंज़िअन्ना अल्लाहु मिन सुदूरि अदुव्विकुमुल मुहाबता मिनकुम वला यक़ज़िफन्ना फ़ी क़ुलूबिकुमुल वहन क़ालू मल वहनु या रसूलल्लाह क़ाला हुब्बुद दुनिया व कराहियतुल मौत। আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর পূর্ব হদ উম্মত ইউশিকু আওশাকা ইউশিকু মিন আফআলিল মুকারাবা হাসোয়াই কি আনতাদা আলাইকুম আই আলা খিলাফিকুম। ও আর উম্মত তোমারে মারি বললে तमाम দুনিয়ার বেঈমান বেগুন একত্রিত হইব। কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা জিল্লা খানা রেডি হইলে খানার পাত্রর মিটে মানুষে ডাহাডাহি করি আনে। দুনিয়ার সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান ইতারা ভিতর হাজারো দ্বন্দ্ব হন জাগাত মুসলমান মারা হইলে বেয়া গুনাহ কই যাগই। তখন সাহাবায়ে কেরামল একজন প্রশ্ন করত ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন হুজুর এত থেকে আরা সংখ্যায় আরো কমে যাই মদিনে ক্বালা আল্লাহ আল্লাহর পয়গম্বর হদ না না বল আনতুম ইয়াউমাইদিন কাসীর। ইয়া কি মুসলমান আছো ইয়াতুন আরো বেশ মুসলমান হইব। তবে বেশ কমে মধ্যে কি লাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল তোমার আর ঈমান কমতি হইব। ঈমান হইব তো হইলে ফেনা না সমুদ্রের মধ্যে হদিন ফেনা নেই হালত মধ্যে বর্ষা হালে দেখা যায় সাদা সাদা হদিন ফেনা আর হদিন এটা ফৌরের মধ্যে ফেনা তাই তো এত কুট ফেনা হয় না সিয়ন সিয়ন ফুলর না কুট ফেনা ইনরা কি হয় কুদ্দে ফেনা অজ্ঞ আছে যে শালর সাদা ফেনা আরোগ্য আছে যে ফৌরের কুদ্দে ফেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দে ও আর উম্মত এতজন মুসলমান আইব ওই তেরার ইমানে তো কুদ্দে ফেনার নান সাগরের ফেনার নান ফেনা কেন ফেনাই ফানিয়ে জিক্কে লারে কেলারে ফানি আমি কে গেলে ফেনাই নো ফানির পরে মিকে ফানি যদি আবার ব্যাস হইরো ওর মিকে উড়িলে ফেনাই নো। অর্থাৎ এই তেরার ইমানের উপর অটলতা দৃঢ়তা মজবুততা যে ফেসবুকত ফুলটা কাম ভাইয়ার দূর বেগুনি বিশ্বাস করি ইতারা রিমানেই তো ফেসবুকত ইতারা ইসলাম হইতে ইসলামী সঙ্গীত আদা উনাইলে জাতীয় যাবে হ্যাঁ আইরে হদ দেন করি হদটা অমুক বলে মরি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হত দোয়া তোয়া করি গেলে আর জন হদটা মোবাইলে থতা হাল্লা হদ না হদ মুকল্লা তুই মরি গিয়ে ভালো হদ না ধরা হন হই দিত ইতারা ধরে তুই ওটা যে মরি গিয়ে দিয়ে হড়া ভাই সব ফেসবুকত থই এ ফেসবুক এবার হয়তো ফেসবুক না কি বুক ফেসবুক একজন তো আর একজনের যদি ফেস লাগাইতে মনে হলে বই বা তাকে লে দিল যাবে আর ইবা হেন বই দে টাট্টি হানা তো ফরজ হড়া ফেহানাত দিয়ে দেড় বই বন্ধ নেই ফরজ আজীব বই বাইরে দুনিয়ার সমস্ত যুবক ব্যাগগুলোর ঘুম হারাম করে দিয়ে সমস্ত যুব সমাজ ব্যাগগুলোর চরিত্র নষ্ট করিদের সমস্ত মুসলমান হলোর ভিতর আপসত একদল আরেক দল এক আলেম আরেক আলেম দ্বন্দ্ব বাজে এই ফেজর বউ কি ফেজ লাগাই দিয়ে বই ফ্যান আছেন হন স্থিরতা নেই অটলতা নেই ফানিয়ে জিজ্ঞে লানিকে যাগই ইই তেরা রিমানো ইতে ফেসবুকে জিজ্ঞে টানিকে যাব ১৫০০ বছর আগে রসুল হদ আর যদি কুদ্দে ফেনা ধরলে এই ফৌরের মধ্যে সিয়ন সিয়ন কুদ্দে ফেনা হওয়া তাহলে বরে হাইরে বরের দানা হওয়াটা মালা মারবে কুদ্দে ফেনাই না ধরে রাখতে পারবি না মারে ইন জিয়ত ফরগিয়ন মধ্যে বরের দানাই বেগল গই ইয়ত সাফ হয়ে যাবে ইবে যাতে করল ইন আবার আইরে অজ্ঞ বরের দানা আটকাইবার শক্তি ফেনার তো নাই। ঠিক তেমনি ভাবে এই যুগের মুসলমান নতুন ইতার ইমান এন কমজোর হইব দে এন দুর্বল হইব দে
ফিলিস্তিনের পক্ষে যাই যুদ্ধ তো নগরের ফিলিস্তিনের সমর্থনের পক্ষ বুটদ্দ দিবলে রাজি বুট সমর্থন তো না এল্লা ইমানদার আর কি হইব ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম তোমার দুশ্মন হলো তুমি জিয়ান তোমার ডর আছে ডরিয়ান লো ফেলে কোন আর না ডরাইবে খেল লাইতে রাওয়াত কিরে উন এন জাতি উনর এক কালারা ডরাই ইয়ে দে আর জিম হইতে রাই ঘর দে সামনে না দেইবে না ইদ্দে বাজার করিব দে ইদ্দে কি এই তো ওয়াশাশে ইয়ে তুমি জানা দে ইদ্দে বাজার করিব না দেইবে না সাই যেদিক গিন মার্কেটের মধ্যে ইদ্দে খসর উড়িব উগ্র খর নবীর আদর্শ লাই মিলাইয়ে রকমকে কিনিব না বেচিব না ভালো ভালো মার্কেটে তুমি বেচে না এটা রুডও তো আসেন ভাই আসেন 60 টাকা 60 টাকা এত দাঁতর ধরতে ইবে নলরিতে গম ফ্যান ওইতে লদ্দ হন না 2,500 টাকা দিয়ে ফাড়াও কথা বুঝে নেওয়া জানি ফাড়াবে তো গম্মা আইটিয়া দি নলর ফ্যাশনের নাম দিয়ে ফাড়াওয়া কিনের বেদি শুরু রুমের ভিতর তো 2,500 টাকা ইয়ে মদ হতো এন জাতীয় জীব হইতে ইতারা নবীর আদর্শ ইতারা বুলি যাব আর যে টাইমত জিয়ে না এটা এক বছর এক ডলে ফ্যাশন বলে মেয়ে ফলর খরচ ইয়ে এক বছর বাড়িতে বলে ফাঁকি আর এক বছর বাড়িতে বাদাম গত বছর কি আছিল হনি লাকি নে এবছর কি ইয়ে হনি মেরে জানো বহুত সময় দেবেন দে এলে হরি ন ভাই দে সাদর তো জাম মারিয়ে রে মেয়ে মরি ওই ঘটনা আরো আশ্চর্য শোন এবার তো হর ন ভাই দে অভিমান মুরগি এই পুরো মুরগি ইহুদি খ্রিস্টান হলে খেলা হাইবে বল খেলা গরু জ্বরে মেজান হাবাইবে তো মুসলমান হলে ইতার সমর্থিত দল যেতে নাকি রে নজিতে ইতা আত্মহত্যা করে মরে গিয়ে আল্লাহ যদি মুসল্লাহ আয় তোর এদিক দিন হায়াত দিলাম এত বড় একটা নিয়ামত দিলাম 24 ঘন্টার মধ্যে অবন্দা 12,000 নিঃশ্বাস সরবরাহ করে বললে আয় আল্লাহ তোর তৌফিক দিলাম এত বড় মূল্যবান হায়াত নাম হাল্লা গলি দিয়ে রে তুই আত্মহত্যা করি আগেলি গই আল্লাহর আদালত কি জবাব দিবা ইতার সমর্থিত দল নজিতে দে সাদর তো জাম মারি মরে গিয়ে দুনিয়াতে যান না বুঝাবে প্রতিযোগিতা দিয়ে হয়তো জাতি বা ইল্লে জাতি পরিণত আর কি ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান এই যুগের মুসলমান ব্যাগুনের অন্তরের মধ্যে ওয়াহান ডালে দিন ওয়াহান হাত দিয়ে তো নবুঝ সাহাবায়ে কেরাম হলো নবুঝ এতলা ফালটা প্রচার করে আবার রাসূলুল্লাহ ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ হুজুর ওয়াহান হাত দিয়ে কি তো রাসূল হাত দে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত এই যুগের সমস্ত মুসলমানের রগের রেশায় দুনিয়া এবং ক্ষমতার মোহাব্বত ঢুকে দিব এবং ইতারা তো মৃত্যুরে বেশি অপছন্দ লাগিব তাহলে তো হইব দে হারে মারিবি দে আফগান হারে মারিবি না না তোর গেলে মারবি আর না মারিস কারাহিয়াতুল মউত আবার এটা মেরে গেলে হন আর এটা গণতন্ত্র ঢুকে দিবি হতো না না তুই রাজতন্ত্র হই 14 গোষ্ঠী 18 গোষ্ঠী হাত থাক তোর গণতন্ত্র হই ই বালি হলো হই গণতন্ত্র তোর এটা না ই না এক মিকে এক গোসাই দিব দে তা নব এত নারার বুখারী হুজুর রাহমাতুল্লাহ হইতে তো জাতিসংঘ মানি বলে জাতে সংঘর্ষ বাজাই দেব জাতিসংঘ মানি জাতে সংঘর্ষ বাজাই দেব এই দুইয়ের হারণেই নেই মৃত্যুর ভয় এবং ক্ষমতা এবং দুনিয়ার লোভ এই দুইয়ের হারণের তাম পৃথিবীর সমস্ত মুসলমান বেগুন লাঞ্ছিত হইব বেইজ্জত হইব অপদস্থ হইব ইন বেগিন হাড়িয়া যদি হতে মুসলমান সমস্ত ভেদাভেদ ভুলি যদি একতাবদ্ধ হয় এতাল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ সমগ্র বিশ্বের মুসলমানদের এক এবং নেক বানায় আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।